সাবস্ক্রাইব করুন টেক ইন্ডিয়া ইউটিউব চ্যানেলটিকে এবং পাশের বেল আইকনটি অন করে দিন যাতে এই ধরনের বিভিন্ন খবরের আপডেট সবার আগে পাওয়া যায়। এবং ভিডিওটা নিচে একটা লাইক অবশ্যই দেন এবং ভিডিওটা সমস্ত অস্থায়ী কর্মচারীদের মধ্যে শেয়ার করুন। ভোটের আগেই বেতন বৃদ্ধির দাবিতে অস্থায়ী কর্মীদের আন্দোলন। হ্যাঁ বন্ধুরা, ভোটের আগে কিন্তু অস্থায়ী কর্মচারীরা 350 টাকা বেতনের দাবিতে কিন্তু আন্দোলন শুরু করলো। তো এই ব্যাপারটি ভিডিওর মাধ্যমে জানাবো, তো একদম শেষ পর্যন্ত দেখবেন। তার আগে আজকের প্রশ্ন, মাননীয় মমতা ব্যানার্জি কবে প্রথম মুখ্যমন্ত্রী হয়েছিলেন? 2011 সালে না 2012 সালে? আপনার মতামতের উত্তরটা নিচে অবশ্যই কমেন্টস করে জানাবেন। খবরটা প্রকাশিত হয়েছে মহানগর 24x7 যে বেঙ্গলির অনলাইন নিউজ চ্যানেল আছে সেখানে। ডেটটা দেখুন এপ্রিলের 3 তারিখ 2019, অর্থাৎ 3 এপ্রিল 2019 খবরটা প্রকাশিত হয়েছে। উপর দেখুন লেখা আছে ব্যারাকপুরে বেতন বৃদ্ধির দাবিতে অস্থায়ী সাফাই কর্মীদের বেতন বন্ধ রেখে বিক্ষোভ। তো ডিটেলসটা একবার দেখে নেন। ফের অস্থায়ী শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে বন্ধ হয়ে গেল পুরো পৌরসভা। ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনা জেলার ব্যারাকপুর পৌরসভা এলাকায়। ব্যারাকপুর পৌরসভার 24টি ওয়ার্ডে সাফাই কাজ বন্ধ রেখে আন্দোলনে সামিল হয়েছে শতাধিক অস্থায়ী পুরকর্মী। ঘটনার জেরে বুধবার সকাল থেকে দফায় দফায় ব্যারাকপুর পুরসভা গেটের সামনে বিক্ষোভ দেখান ওই অস্থায়ী পুরকর্মীরা। আন্দোলনকারী অস্থায়ী পুরকর্মীদের অভিযোগ, ব্যারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাস পুরসভার সাফাই কর্মীদের বেতন বৃদ্ধির আশ্বাস দিয়েছিলেন। তিনি বলেছিলেন সাফাই কর্মীদের সকলের বেতন বৃদ্ধির সিদ্ধান্ত 2 এপ্রিল জানিয়ে দেওয়া হবে, কিন্তু সেই সিদ্ধান্ত জানাননি উত্তমবাবু। সেই কারণে বুধবার থেকে ফের আন্দোলনে সামিল হয়েছে ব্যারাকপুর পুরসভার শতাধিক অস্থায়ী কর্মী। সাফাই কর্মীরা বলেন পুরসভায় 500 জনেরও বেশি সাফাই কর্মী আছে, সকলেরই দৈনিক মজুরি 210 টাকা। এই টাকায় এখনকার দিনে আর সংসার চলে না। আমাদের বেতন অবিলম্বে বাড়িয়ে দৈনিক 350 টাকা করতে হবে। দৈনিক মজুরি না বাড়ালে আন্দোলন চলবে। এদিকে ব্যারাকপুর পুরসভার পুরপ্রধান উত্তম দাস বলেন, এখন নির্বাচনী আইনবিধি লাগু আছে, তাই কোনো ঘোষণা আমরা করতে পারবো না। নির্বাচন পর্ব মিটলে শ্রমিকদের সঙ্গে আলোচনা করে নিশ্চয়ই সিদ্ধান্ত নেওয়া হবে। শ্রমিকরা শীঘ্রই কাজে যোগ দেবে। জানা গেছে বুধবার দিনভর ব্যারাকপুর পুরসভা এলাকায় সাফাই কাজ না হওয়ায় এলাকায় জঞ্জাল জমে গেছে। যদিও পুরসভার স্থানীয় নাগরিকরা চাইছেন অবিলম্বে এলাকা পরিষ্কার হোক, জঞ্জালমুক্ত পরিবেশ তৈরি হোক এলাকায়। তো বন্ধুরা, খবরটা আপনারা দেখলেন, যেখানে মহানগর 24x24 এখানে খবরটা প্রকাশিত হয়েছিল, সেখান থেকে জাস্ট আমি আপনাদেরকে পড়ে শুনিয়ে দিলাম। এখানে পৌরসভায়, ব্যারাকপুর পৌরসভায় কিন্তু অস্থায়ী কর্মচারীরা আন্দোলন শুরু করলেন 350 টাকা দৈনিক বেতনের দাবিতে। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে। যদি বন্ধুরা ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওর নিচে একটা লাইক দেবেন এবং ভিডিওটার প্রশ্নের উত্তরটা অবশ্যই কমেন্ট করবেন এবং সবার মধ্যে ভিডিওটা শেয়ার করবেন, কারণ আপনাদের একটা লাইক, শেয়ার ও কমেন্ট আমাদের এত পরিশ্রমের ফল। থ্যাংক ইউ।